বিদেশ থেকে অনেক ফোকাস আছে এটার উপর যেন ইট ইজ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আর ইলেকশনের সাথে যে একটা রেফারেন্ডাম গণভোট, এটাও খুবই একটা এক্সাইটিং। এই নির্বাচনটা সুচ্ছ হতে হবে, পজিটিভ হতে হবে। এটা হওয়ার জন্য যা কিছু দরকার এটা সব করা হচ্ছে। এটাতে অনেক প্ল্যানিং হচ্ছে, এটাতে অনেক যেখানে ঘাটতি দেখা যাচ্ছে এই ঘাটতিগুলো পূরণ করার জন্য কাজ চলছে। অনেক সিমুলেশন হচ্ছে, সিনারিও অ্যানালিসিস হচ্ছে, বিভিন্ন পর্যায়ে এটা নিয়ে অ্যানালিসিস হচ্ছে। তো কেউ বসে নেই যে সব ঠিক আছে, সব প্রস্তুত আছে, এরকম একটা সিচুয়েশন নিয়ে আমরা এরকম একটা ধারণা করে আমরা বসে নেই। সবাই আগামীকালকে আজকের চেয়ে আরেকটু বেটার কীভাবে হওয়া যায়, পরশুদিন আগামীকালের চেয়ে আরেকটু বেটার কীভাবে হওয়া যায়, এইভাবে আমরা কাজ করছি। কারণ কারো ইনসেন্টিভ নাই যে এটাতে যেন কোনো ত্রুটি থাকে। আমরা চাই এটা যেন আসলে ইট হ্যাজ টু বি দ্য বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ দ্য কান্ট্রি। শুধু দেশের ভিতরে নয়, আন্তর্জাতিক আপনি যদি পুরো বিশ্বে দেখেন, আমি যেহেতু আন্তর্জাতিক বিষয়ের বিশেষ প্রধান উপদেষ্টা চাইব, এটা আমি খুবই উপলব্ধি করছি। বিদেশ থেকে অনেক ফোকাস আছে এটার উপর যেন ইট ইজ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আর ইলেকশনের সাথে যে একটা রেফারেন্ডাম গণভোট, এটাও খুবই একটা এক্সাইটিং। গণভোটের প্রচার তো চলছে, প্রতিদিন আমি দেখছি একটা নতুন করে টিভিসি আসছে। একটা গান দেখলাম চাটগাঁয় ভাষায়, আপনারা দেখেছেন? মানে আটটা ভাষায় করা হয়েছে। তো অনেক ক্রিয়েটিভলি করা হয়েছে। যে গান দিয়ে করতে চাচ্ছে, যে কার্টুন এঁকে করতে চাচ্ছে, যে সেমিনার ওয়ার্কশপ করে করতে চাচ্ছে, যারা বৈঠক করে করতে চাচ্ছে, তো এটা নিয়ে অনেক ধরনের আলাপ হচ্ছে। আরো হওয়া উচিত, আরো বেশি প্রচার করা উচিত। আপনার ছোট করে যদি উত্তর দিই, আরো বেশি প্রচার করা উচিত। কিন্তু আমরা তো করছি সরকার থেকে, আমার মনে হয় আপনাদের সবার করা উচিত। আর নিজ নিজ দৃষ্টিকোণ থেকে কোন বিষয়টা আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারোর জন্য হয়তো এই কেয়ারটেকার গভর্নমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারোর জন্য হয়তো প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না, এইটা সবচেয়ে। কারো হয়তো যে এই পার্লামেন্টের সিলেক্ট কমিটির চেয়ারপারসন যেন বিরোধী দল থেকে হয়, এটা। আচ্ছা, বিরোধী দল, এটা একটা আমার জন্য একটা অবজারভেশন আজকে একটু আগে আলাপ হচ্ছিল যে এই গণতন্ত্রের চর্চাটার মধ্যে বিরোধী দলের কিন্তু একটা খুব ভালো ভূমিকা আছে। এমন না যে আমি ইলেকশন হেরে গেলাম, এবার ওই পক্ষ রাজত্ব করবে আর আমি রাস্তায় নেমে আন্দোলন করবো পুরো 5 বছর, আর কোনো আমার কাজ নেই। কাজ আছে, ডেপুটি স্পিকারের কাজ আছে, জবাবদিহিতা মেনটেন করার কাজ আছে, এই পার্লামেন্টে গিয়ে প্রশ্ন করার কাজ আছে। তো এইটাও গণভোটের মাধ্যমে আরো সামনের দিকে উঠছে। নির্বাচনটা খুবই জরুরি, খুবই প্রয়োজন। আর এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে। আপনারা যদি দেখেন যে বিশ্বের অনেক দেশে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অলমোস্ট একটা কনসেপ্টের মতো হয়ে গেছে, আরো কয়েকটা দেশে হয়েছে বা হতে যাচ্ছে। তো এটার আলটিমেট গোলটা হলো যে কিছু সংস্কারের মাধ্যমে নির্বাচন। তো আমরা একটা বড় দেশ, আমরা 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের ডেনসিটি হলো হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এই আরও একটা কারণে যে সবাই এটার উপর নজর রাখছে খুব পজিটিভলি। সবাই ওয়েলকাম যেখান থেকে যে যারা আসতে চাচ্ছে। আমি দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা খুব বড় গ্রুপ আসছে। আর আরেকটা দেখছি যে প্রাইভেট এনজিও বা প্রাইভেট অর্গানাইজেশন অনেকগুলো থেকে আসছে। তো আমি ডিটেলটা জানি না, কারণ ওদের লিয়েশন হয় হলো ইলেকশন কমিশনের সাথে। কিন্তু আমি জেনারেলি জানতে পারি যে অনেকের আগ্রহ নিয়ে